আজকে যদি দাওয়ার ফ্যাস না লাগিয়া কুপটা লাগতো যে কাটাটা দিছে ভয়াবহ হয়ে যেত। যে মহিলার হাতে দাও ছিল সে কিন্তু অপরাধী, দাও অর্থ ধারালো দাও। সেজন্য এরকম কোনো কাজ না করে আর সিদ্ধান্ত করছি 15,000 টাকা নুরুল ইসলাম আহত ব্যক্তিদেরকে দিয়ে দিবে এবং নগদ দিয়ে দিবে। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি 15,000 টাকা নগদ দিয়ে দিবে চিকিৎসার জন্য। এই আমরা সিদ্ধান্ত নিয়েছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বলছি রাস্তা আমরা দিব, তারা রাস্তা ওদিক দিয়ে নিবেন না, তারা আমাদের ঘর বাড়ি ব্যাঙ্গা দিতে কয় ইন্দিয়া রাস্তা হয়। তার জন্য এক কথা দুই কথার জন্য আমার এই যে এমন কুবাইছে, এমন কামড়াইছে, আর ওই জায়গায় জায়গায় সিলি আছে, এই যে বাইরে আইছে ধরছে স্বামী নুর ইসলামে ধরছে, আর তার ওয়াইফ এই পারভিন আক্তার সে আমার কুবাইছে, আর তার বাইক খোকা একটা খোকা ধরছে আর খোকার বউ, তারা দুজনে আমার খোকা আর খোকার বউ মিললে আমার মায়েরে মারছে। আর নেমার বয়ে নুর ইসলামে বয়ে আমার নুর ইসলাম ধরছে, আর নুর ইসলাম বয়ে কুবাইছে আমার। হাসপাতালে আসলাম 5 দিন। ফুলবাড়িয়া থানা ফুলবাড়িয়া গেছিলাম। ফুলবাড়িয়া তারা এই মাথা চাইছে মাইসা দেহে এটা তাদের মেরামতের অযোগ্য। তারা বলে আমরা সেলাই করে দিলে তো আপনার ব্রেন শর্ট হয়ে যেতে পারে। তার জন্য মামি সিং আমার পাঠাইছে, ওই আগে সিটি স্ক্যান করবেন। সিটি স্ক্যান করার পরে ওই আপনি এখানে সিলি যাই কিছু ওখান থেকে তারা করে দিবে। টিটাল চিকিৎসা বাবু আমি ওই দিনকে আমার 70,000 টাকা, মানে এই 5 দিনে খাওয়া দাওয়ায় থাকা গাড়ি ভাড়া যাবত সব মিলে 70,000 টাকা অলরেডি আমার গেছে। গ্রাম্য সালিশ প্রথম অবস্থায় ভালো ছিল, রাস্তার বিষয়ে আলাপ হয়েছে, রাস্তা আমরা দিছি, যাদের কথা মতন মানছি। আমার পরে বললো 15,000 টাকা আমার ওষুধপাতির জন্য আমার চিকিৎসা দিবে। তার জন্য আমরা আর মানি নাই। আমরা আর কি এখন বর্তমানে এখন আইনগত ব্যবস্থা নিবেন। আইনগত ব্যবস্থা তারা কলিয়া বালাই দেখলাম শেষ দিয়া শেষের পায় আমার নামাজ পড়ে গেলাম, যারা নামাজ পড়ি নামাজ পড়ে গেলাম, বাদ দিয়ে আমরা আইলাম নামাজ পড়িয়া, নামাজ পড়ে আইয়া শুনি হা 15,000 জরিমানা। 2 লাখ টাকা হয়েও যে জিনিসটা সমাধান হইতো না, এটা 15,000 টাকা দেওয়া হয় সমাধান কেমন?